নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। যে কথাটা আজ বলতে চাই সেটি হলো, একটি সাধক মানুষ, সাধক কবি বলেছিলেন, শেষের সেদিন ভয়ঙ্কর, সকলে কহিবে কথা, তুমি রবে নিরুত্তর। তো সেই আমার মনে হচ্ছে আমার জীবনের যদি শেষের সেদিন, যখন তখন আসতেই পারে, কেউ বলতে পারে না, আমরা জীবনের যে উপান্তে পৌঁছেছি, কিন্তু সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো ভাবার প্রয়োজন। সাধুবাক্য উপেক্ষণীয় নয়। সেই ভয়ঙ্কর সময়ে সবাই নাকি কথা বলবে, আর আমাকে নিরুত্তর থাকতে হবে। কি করে পারবো বলুন তো? মানে কথা বলার ক্ষমতা থাকবে না, আমার তো শেষের সময়, আমি কোনো কথা বলার অবস্থায় থাকবো না, আমাকে খালি শুনে যেতে হবে। সবাই অনেক কথা বলবে, ভালো কথা বলবে, মন্দ কথা বলবে, কত কথা বলবে। এই কথা শুনতে শুনতে আর ছবি দেখতে দেখতে এখন এই বয়সের রূপান্তে তো আমাদের টেলিভিশনের সামনে বসে থাকা, মোবাইলে স্ক্রোল করে করে নানান রকম পোস্ট দেখা, ছবি দেখা, নানান রকম বিষয় দেখা চলছেই। এর মধ্যে হয়তো অনেক বিনোদনের রসদ আছে, কিন্তু সেই সঙ্গে এমন এমন উপকরণ আছে যেগুলি আমাদের সত্যিই ভাবায়। যেমন এখন দেখি শেষের সেদিন, একটা ব্যক্তি জীবনের শেষের সেদিন হয়, একটা গোষ্ঠী জীবনের শেষের সেদিন হয়, একটা সমাজ জীবনের শেষের সেদিন হয়, একটা রাষ্ট্র জীবনের শেষের সেদিন হয়, হয়তো। কিন্তু যারা এই শেষের সেদিনের সাবজেক্ট, মানে যদি ব্যক্তি জীবন হয় তাহলে আমি, যদি গোষ্ঠী জীবনের হয় তাহলে আমি এবং আপনারা কয়েকজন বন্ধু, যদি সমাজ জীবনে হয় তাহলে আমাদের মানব সমাজ, রাষ্ট্র জীবন হলে আমাদের দেশ, আমাদের বিশ্ব মানব সমাজ। শেষের সেদিন ভাবাটা, অনেকে বলবে যে এটা একটা নেগেটিভ থট। এরকম ভাবা উচিত নয়, পজিটিভ ভাবা উচিত। কিন্তু আমি তো শুনেছি এবং শিখেছি এবং বৈজ্ঞানিকভাবে স্বতঃসিদ্ধভাবে মেনেছি, যার সৃষ্টি আছে তার লয় আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। এই যে সত্য, অমোঘ সত্য, একে তো আর অস্বীকার করতে পারবেন না কেউ, আমিও না, কেউই পারবেন না। প্রশ্ন হচ্ছে, শেষের জীবনটা কখন, শেষের সময়টা কোন সময়? সে সম্বন্ধেও অনেক জ্ঞানীজনের অনেক জ্ঞান সমৃদ্ধ উক্তি আছে, শিক্ষা আছে, কিন্তু সকলেই বলেছেন, যেটা খুবই প্রচলিত, যে ভয়ঙ্কর, মানে সাবধান হতে হবে। আর
অনেকেই কথা বলবে, তুমি কেবল বলবে না, কারণ তোমার শেষের সময় এসেছে। হয়তো এসেছে, যা দেখছি, যা বলছি, এতে কথা বললে তো শেষের সময়টা ত্বরান্বিত হয়ে যাবে দেখছি। অনেক কিছু তো বুঝতেই পারি না, এগুলো কি করে হয়। সাধারণ শিক্ষিত সমৃদ্ধ একটি স্বাভাবিক অবস্থায় সংসারে বা সংসারের বাইরে, সমাজে, চারপাশে কেন এগুলো ঘটে? টেলিভিশন খুললে দেখি যারা বাতিল হয়ে গেছে কবে, নানা কারণে, নানান রকম প্রচার হয়েছে, নানান ঘটনা দেখানো হয়েছে, তাদের অযোগ্যতা, তাদের অসারতা, তাদের অক্ষমতা, তাদের দুর্বলতা, তারা আবার কোন পরিমাপে একটা বড় জায়গায় আসার কথা ভাবে, তারা আবার কোন মাপকাঠির দ্বারা সেই অযোগ্যতার যে দূরত্ব, যে কারণগুলি, সেগুলোকে ওভারকাম করে যোগ্য হিসাবে বিবেচিত হয়। যেখানে লজ্জা, মান, ঘৃণা, এই সমস্ত সামাজিক এবং মানসিক, শারীরিক এই সমস্ত যে ক্রিয়া, সেইগুলিকে আঘাত করে, তার পরিপন্থী হিসাবে মনে হয়। জানি না কোন জাদু, কোন জাদুকর, কোন জাদু বলে একজন মানুষ যে প্রায় বাতিলের খাতায় চলে গেছে, যার সম্বন্ধে অনেক কিছু আলোচনা হয়েছে, যাতে দেখানো হয়েছে যে কোনোই উল্লেখযোগ্য উদাহরণ রাখতে পারেনি, তাকে আবার মহান করে কোন স্বার্থ উদ্দেশ্যের জন্যে তাকে আবার পুনর্মূল্যায়ন করা হচ্ছে, তাকে আবার পুনর্ভাবে ভেবে নেওয়া হচ্ছে। তার গলার থেকে যে মালাটা খুলে নেওয়া হয়েছিল, আবার তাকে সেই মালা পরানো হচ্ছে। তিনি সংসারে, সমাজে কি কন্ট্রিবিউট করেছেন, এইগুলো দেখা দরকার। এগুলো আমাদের কত প্রশ্ন জাগায়, কিন্তু টিভিতে যখন দেখি তখন তো প্রশ্ন করার উপায় নেই। কত লোকের কত মন্তব্য শুনতে হয়, কাউকে কিছু প্রশ্ন করা যায় না। তাই ভাবি যে সিদ্ধান্ত নেওয়ার সূত্র কি, কি ফর্মুলাতে কি সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্বশীলতার সংজ্ঞা কি, একটি কাজের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি, এগুলো বিচক্ষণ মানুষ ভাবেন, কিন্তু সেই মানুষরা কি আজকে সংখ্যালঘুর জায়গায় চলে গেছে? তাদের কথা কি আর কেউ ভাবে না? তারা কি আর নেই? তাদের কি আর পাওয়া যায় না বিচক্ষণ মানুষ? আজকে কারা সিদ্ধান্ত নেয়? এগুলোই বুঝতে পারি না।
আমাদের সমাজ, আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংগঠনে কে তার ইচ্ছা মতো তার মূল্যায়ন কমে আবার তাকে সেইভাবে পুনর্মূল্যায়ন করে, আগের মূল্যায়ন ভুলে গিয়ে একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট জায়গায় গিয়ে তার গলায় মালা পরায়? বুঝতে পারি না, অনেক কিছু বুঝতে পারি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আবার দেখা হবে, কথা হবে। আমারও দুর্ভাগ্য এই যে আমিই বলে গেলাম একতরফা। আমি আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের কথাগুলো যদি শুনতে পেতাম বড় ভালো লাগতো। বন্ধুরা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।